আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন আছি কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সমুল ইউনিয়নের বাক্সমুল থেকে যে বাক্সমুল পশ্চিম পাড়া, আমরা যেটাকে বাথানবাড়ি বলি, এই রাস্তাটা নিয়ে আমি আজকে কথা বলবো। এই রাস্তাটা আজকে ধরেন 20 বছর এই রাস্তাটার কোনো কাজ হয় নাই। তো রাস্তাটা যে করা হয়েছিল প্রায় 8 ফুট, এখন পুরো পাট্টা সহ পুরোটা মিলে হবে 8 ফুট। একটা সময় রাস্তাটা ছিল 8 ফুট এবং দুই পাশে মোটামুটি 2 ফুট 4 ফুট রাস্তা ছিল, জায়গা ছিল। কিন্তু এখন দেখেন পুরোটা রাস্তায় ভেঙে কিন্তু হয়ে গেছে এটা। পুরো মেন রাস্তা শুধু হাঁটা যায়, এই জায়গাটাতে যেমন তেমন হাঁটা যায়, কিন্তু অনেক জায়গা আছে ওই জায়গাটাতে কিন্তু হাঁটাই যায় না। তো বিশেষ করে এই রাস্তাটার কাজ কিন্তু প্রতিবারে কিন্তু করে দেবে বলে কিন্তু আসলে রাস্তার কাজটা কিন্তু আসলে কখনো করা হয় না। তো এখন গত 20 বছর যদি রাস্তাটার কাজ হয় নাই, এখন হয়তো নতুন করে রাস্তাটার কাজ শুরু হবে। যাতায়াত ব্যবস্থা ভালো হবে। আমরা যদি কথা বলি, এখানে যে ওয়ার্ডের লোকজন আছে তারা হচ্ছে বাক্সমুল ইউনিয়নের 3 নং ওয়ার্ডের লোকজন। এখানে 3 নং ওয়ার্ডের লোকজন তারা কিন্তু ভোটাধিকার ভোট দেওয়ার সময়, শুধুমাত্র ভোট দেওয়ার সময় তাদের আশেপাশে আসা হয়, বিভিন্ন প্রতিনিধিরা আসে এবং প্রতিশ্রুতি দিয়ে যায় যে এই রাস্তাটার কাজ ধরবে, ওই রাস্তাটার কাজ ধরবে, কিন্তু এখনো কাজ ধরা হয় নাই। তো যত দ্রুত এই কাজটা করা হয়, আমার মনে হয় এই অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য অনেকটা সুযোগ সুবিধা হবে। তো এই রাস্তাটা দিয়ে কিন্তু প্রতিনিয়ত আমরা জানি যে এই অঞ্চলের যে অনেক ভোটার আছে কিংবা সাধারণ মানুষ আছে, ছাত্রছাত্রী আছে, হ্যাঁ, বিভিন্ন ব্যবসায়ী আছে, বিভিন্ন শিক্ষক সমাজের লোক আছে, সবাই এই রাস্তাটা যাতায়াত করে। এখন আরেকটা বিকল্প রাস্তা রয়েছে এই গ্রামের। তারা কিন্তু আমাদের একটা গ্রামের, বাক্সমুল গ্রামের বাসিন্দা, কিন্তু বাক্সমুল গ্রামের সাথে তারা বাসিন্দা হওয়ার সত্ত্বেও তারা বাক্সমুল গ্রামের মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারে না এই রাস্তাটার কারণেই। তারা স্পেশালি এই রাস্তাটা ব্যবহার না করে অন্য আরেকটি রাস্তা ব্যবহার করে কিন্তু বুড়িচং সদরে চলে যায়। তো এই রাস্তাটা যত দ্রুতই সমাধান করা হয়, রিপেয়ারিং করা হয়, 2টা সাইড বাঁধা হয়, বেঁধে রাস্তাটা 8 থেকে 10 ফুট করা হবে, তাহলে কিন্তু বাক্সমুল মানুষের যেটা সংযোগ স্থাপন, যোগাযোগ স্থাপন, এটা খুব দ্রুত সম্ভব হবে। তো সকলের একটা আবেদন হলো যেন এই রাস্তাটা খুব দ্রুতই এই রাস্তাটা যেন খুব দ্রুতই মানুষের চলাচলের জন্য এই রাস্তাটা আবার নতুন করে করা হয়। যেহেতু রাস্তাটার একবারে যে পিচ ছিল, পিচটা কিন্তু নাই আর। এখন এই গ্রামের মানুষের একটা আকুল আবেদন রইল এই রাস্তাটা খুব দ্রুত একটা সংস্কার করা। এখান দিয়ে আসলে কিন্তু আমি যদি জুম করে দেখাই, রাস্তাটা যে বেহাল দশা দেখেন। তো আমি একটু ব্যাগটা যদি দেখাই, আমি যদি ব্যাগটাকে একটু দেখাতে চেষ্টা করি, তো এটা আসলে এই রাস্তাতে কিন্তু গাড়ি চলাচল করতেই পারে না বললে চলে। ঠিক আছে, আপনাদের দেখাচ্ছিলাম, এখান থেকে তো গাড়ি চলাচল করে না, মানুষ হেঁটেই এই রাস্তা দিয়ে প্রায় 2 থেকে 3 কিলো রাস্তা দিয়ে এখান থেকে চলে যায়। তো এখন আকুল আবেদন রইল খুব দ্রুত যেন এই রাস্তাটা সংস্কার করা হয়। তো আসল যে কথাটা হচ্ছে যে এই রাস্তাটা কিন্তু আসলে বন্যার কারণে ভাঙে নাই। এই রাস্তাটা গত 20 বছর সংস্কার না করার কারণেই কিন্তু এই রাস্তাটাকে অনুপযোগী হয়ে গেছে চলাচলের জন্য। প্রতিনিয়ত কিন্তু এই রাস্তা ব্যবহার করে হেঁটেই 2 থেকে 3 কিলোমিটার পাড়ি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে 2 থেকে 3 কিলোমিটার পাড়ি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় এই অঞ্চলের শিক্ষার্থীদের। তো রাস্তাটা যে বেহাল দশা আপনাদেরকে দেখাই, এটা পাকা রাস্তায় কিন্তু পাকা নাই। এটা পাকা রাস্তার এই অবস্থা আজকে 20 বছর, কিন্তু এখনো কোনো সংস্কারের ব্যবস্থা করা হয়নি। তাই এই অঞ্চলের মানুষের সকলেরই আকুল আবেদন দ্রুত এই রাস্তাটা সংস্কার করে তাদের যোগাযোগের ব্যবস্থা নিশ্চিত করা।